আরেকটি উল্লেখযোগ্য কেস টেকিং দেখাতে চাইছি, ফলো আপ তো এখন দেখাতে পারবো না, কেস টেকিং দেখাতে চাইছি। এই দম্পতি ভদ্রমহিলার she has been suffering from psoriasis, ইউ নো যে সোরিয়েটিক ভ্যারাইটি অফ স্কিন ডিজিজ ওনার বিভিন্ন জায়গায় হয়েছে। সবপ্রথম মাথায় আরম্ভ হয়েছিল, এখন শরীরের অন্যান্য জায়গাও ছড়িয়েছে। অনেক দিন ধরে হয়েছে, 2004 সাল থেকে ডেভেলপ করেছে। এই কানে আছে, মাথায় আছে, পায়ে একটু দেখান তো ম্যাডাম, পায়ে আছে। নারকেল তেল লাগাবেন দিনে 2বার 3বার 4বার করে। সি ভেরি ব্যাড ভ্যারাইটি অ্যান্ড অ্যাগ্রাভেটেড ভ্যারাইটি অফ সোরিয়াসিস। তো সোরিয়াসিস আমি দেখালাম। দিস জেন্টেল লেডি, এত সুন্দর ভদ্রমহিলা, কিন্তু তার একটা বাজে রোগ ধরে গেছে, সোরিয়াসিস। কী ট্রিটমেন্ট করবো আমরা? বড় আশা নিয়ে ওনারা এসেছেন। এখন ফিজিক্যাল মেকআপ, ক্যালকেরিয়া কাপ, হেয়ার ফেটি অ্যান্ড ফ্লেভি, পরিষ্কার দেখা যাচ্ছে। ডিম কীরকম পছন্দ ম্যাডাম? খুব পছন্দ। সব কিছু ছেড়ে ডিম খাবে, সব কিছু ছেড়ে দিয়ে ডিম খাবে। 2 প্লেট ডিম উপহার দিলে খুশি হয়। বাহ, তোমাকে 1 প্লেট ডিম দিয়ে কেউ বলবে তোমার স্বামীকে নিয়ে চলে গেলাম, ওইটা হবে না। খুব ভালো। তো ডিম প্রচণ্ড পছন্দ। যে জুনিয়র ডাক্তার লিখেছে ডিজার ফর এগ প্লাস, তাহলে ক্যালকুলেটার এত ডিম খেতে ভালোবাসে, এত মোটাসোটা থলথলে সুন্দরী চেহারা, হেয়ার ফ্যাটি ফ্লেভি যেটা আমরা বলি। কিন্তু ক্যালকেরিয়া অন্য সিমটম বিশেষ কিছু পেলাম না। ক্যালকেরিয়া হাত পা শরীর ঠান্ডা থাকে। এনার শরীর টরীর কি ঠান্ডা থাকে? গায়ে হাত পা দিলে একটু ঠান্ডা থাকে, একটা পাওয়া গেছে। হ্যাঁ, শরীর ঠান্ডা আছে, ঠান্ডা হাত পা শরীর ঠান্ডা থাকে। বিশেষ করে মেয়েদের অনেক সময় পিরিয়ডের সময়ও হাত পাগুলো খুব ঠান্ডা থাকে। সে নর্মালি সবসময় ঠান্ডা থাকে। একটা গ্যাস অম্বল হয়, মুখটা অ্যাসিডিটি হয়, টক হয়, এরকম কোনো সিমটম নেই। কিন্তু 3টে সিমটম পাওয়া গেল। ফিজিক্যাল মেকআপ, দেখতে ক্যালকেরিয়া কাপ, ডিমের প্রতি অসম্ভব লোভ, তো আর হাত পা ঠান্ডা। ঘাম কেমন? ঘাম খুব বেশি হয় না, ক্যালকেরিয়া কাপ কন্ট্রাইন্ডিকেট করলো। দুধ পছন্দ, দুধ একটু পছন্দ আছে। ক্যালকেরিয়া কাপ দুধ পছন্দ করে, দুধ সহ্য হয় না। অনেক ওষুধ আছে যেটা পছন্দ করে আবার সহ্য হয় না। তাই ক্যালকেরিয়া কাপের আরেকটা পাওয়া গেল ডিজায়ার ফর মিল্ক। কনস্টিপেশন নেই, অ্যাসিডিটি নেই, অন্য সিমটম আর খুব একটা কিছু নেই। কিন্তু আমরা যদি আবার দেখি, এনার আঁচিল ছিল এখানে ওখানে। কোথায় ছিল আঁচিল? এখনও আছে। এখন এই যে ঘাড়ে আঁচিল আছে, মুখেও আঁচিল আছে, চোখের নিচে আঁচিল আছে। সো দেয়ার আর মেনি ওয়ার্ডস হিয়ার অ্যান্ড দেয়ার। ফ্যামিলি হিস্ট্রিতে দেখি অ্যাজমা আছে, ব্রেন টিউমার আছে, বোনের ব্রেন টিউমার হয়েছিল। আর অ্যাজমা কার হয়েছিল? তোমার একটু শ্বাসকষ্ট আছে, রোগীর নিজের একটু শ্বাসকষ্ট আছে। এই ডিসপনিয়া, হ্যাঁ লিখেছে, ডিসপনিয়া হয় মাঝে মাঝে, ডিসপনিয়া আর্লি অ্যান্ড অ্যাট বিগিনিং অফ উইন্টার। সো শ্বাসকষ্ট ওরও হয়, বংশে ছিল, বংশে হাঁপানি আছে, আঁচিল আছে ছোটো ছোটো এখানে ওখানে। সো দি পেশেন্ট ইজ psychosoric. The disease itself is soric, and there is also psychosis in the background. What is the miasmatic relation of this patient? Sora is predominance and psychosis is in the background. সাইকোসিসের ওষুধ দিতে গেলে আমাদের কি ভাবতে হবে? আমরা টি অক্সিডেন্টাল ভাবতে পারি। মোটাসোটা থলথলে চেহারা আছে ওর, এবং নার্ভাসনেস আছে, এখানে ওখানে আঁচিল আছে। থ্রু দ্য ডেড পার্সনসের স্বপ্ন, রিলেটিভের স্বপ্ন মাঝে মধ্যে দেখে, সবসময় না। ঘাম খুব একটা নেই। তো সব সিমটম তো আমরা পাবো এমন কোনো কথা নেই। সব সিমটম পেলে ভালো, না পেলে কী করব? সো থ্রুজা ইজ দ্য চয়েস অফ মেডিসিন আমাদের হতে পারে, কারণ একটা মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড আছে। অ্যান্ড দি ডিজিজ ইজ ইটসেলফ সাইকোসোরা। এটা এই ডিজিজটা হলো শরিক, ইরিটেশন, চর্মরোগ, কিন্তু সাইকোসিস, কারণ প্রলিফারেশন অফ দি স্কিনের লেয়ার গ্রোথ হয়ে চলেছে। সো ডিজিজটাকে যদি আমরা দেখি, ইট ইজ অলসো সাইকোটিক। সো দি ডিজিজ ইজ সাইকোসোরিক, দি পেশেন্ট ইজ সাইকোসোরিক। নাও হুইচ সিমটম ইজ প্রিডোমিনেন্ট?
দ্য প্রিডোমিনেন্ট সিমটম, বর্তমানে কোন সিমটমটা বেশি উল্লেখযোগ্য? সোরা। সোরা ইজ ফ্লেয়ার্ড আপ, বাইরে প্রকাশ পেয়েছে, কিন্তু ভিতরে লুকিয়ে আছে সাইকোসিস ইন দ্য ব্যাকগ্রাউন্ড। সো প্রথমে আমরা অ্যান্টিসোরিক ট্রিটমেন্ট করবো অ্যাকর্ডিং টু অ্যাডভাইস অফ হ্যানিম্যান, তারপরে আমাদের এই পেশেন্টের সাইকোটিক ট্রিটমেন্ট রাখতে পারে। সো ক্যালকেরিয়া কার্ভ ইজ এ গ্রেট অ্যান্টিসোরিক মেডিসিন and many symptoms are corresponding, so we may prescribe calcarea carb at the first time, and through the occidentalists may be at our hand for the further treatment or referrals. So জলের মতন পরিষ্কার ট্রিটমেন্ট, মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড, সোরা প্রিডোমিনেন্স। এখন সরিক ওষুধ দেবো, সাইকোটিক আমাদের পরে লাগবেই। এখন সরিকের মধ্যেও যা সিমটম, ক্যালকেরিয়া কার্ব ইজ দ্য চয়েস অফ মেডিসিন। এইসব চিন্তা ভাবনা না করে অনেকে সালফার চালাবে, সরিনাম চালাবে, মেজেরিয়াম চালাবে, অ্যান্ড দি উইল ব্লান্ডার দ্য কেস, সিম্পল ভদ্রমহিলার কেসটাকে অন্যদিকে নিয়ে হসপস করে নষ্ট করে। সো মাই ফ্রেন্ডস, ক্যালকেরিয়া কার্ব ইজ দ্য চয়েস অফ মেডিসিন। তোমার কেসটা ডাক্তারদের শেখানোর জন্য আমি তোমার পারমিশন নিয়ে ভিডিওটা গ্রহণ করলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।